সুতরাং এই ধরনের প্র্যাকটিসগুলো নর্মাল। আর এই জিনিসটা তো উনি নিজেই উস্কাই দিলেন, এটা তো ওনাকে কেউ বলেন। এবং আপনি যে বলছেন স্ট্যান্ডবাজি করছেন কিনা পারপাস আপ করতেছেন, অবশ্যই উনি স্ট্যান্ডবাজি করতেছেন, অবশ্যই পারপাস আপ করতেছেন। যেদিন উনি ঘটনাটা ঘটালো তারপরের দিন ওনার বোন, যিনি এখন সভাপতি জাকপা, তাকে জামাত মনোনীত করলো, ওনাকে হয়তো আমরা উচ্চ অক্ষে দেখবো। তারপরে উনি যে পারপাস আপ করছেন, স্ট্যান্ডবাজি করছেন, এটা ওনার নিজের প্রমাণ আছে। উনি একটা মানে গণতান্ত্রিক পরিবেশে এত বড় একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, তার এখন প্রধানমন্ত্রী হয়েছে, সেখানে উনি আবার জনতার প্রধানমন্ত্রী হিসেবে জামাতের আমিরকে পরিচয় করা দিচ্ছে। এগুলো স্ট্যান্ডবাজি না, এগুলো তো পাবলিক স্ট্যান্ডবাজি। এগুলো হচ্ছে কি জামাতকে খুশি করার জন্য। আমি জনতা মেয়র বলতো না বিএনপি, তো সে তো মেয়র হয়েছে, তাকে আপনি জোর করে দিলেন জনতা মেয়র কার মেয়র বলবে? সে তো গণতান্ত্রিক প্রক্রিয়া মেয়র হয়েছিল। শুনেন, এখন ঘটনা হচ্ছে ধরেন ইলেকশনের আগে আমি একটা টার্ম ইউজ করতাম, গ্রেটার জামাত। জামাতের অনেকগুলো প্রক্সি দোকান রয়েছে। আর এখন কি জানেন, জামাতের অনেকগুলো বাসুক জামাত মাঠে ছাড়ছে। এদের কাজ হচ্ছে কি, আজকে একজন মির্জা আব্বাস নিয়ে বলবে, কাল তমুক তারানি বলে, তমুক তারানি বলবে। এরা সংসদে যায় বলে যে জেনজি 72 সংবিধান চায় না, যা এনসিপি দিয়ে বলা। আবার নিজে কিছুদিন পরে বলে যে না, আমরা কিন্তু সংবিধান চাই, আমরা কিন্তু সংবিধান ধরে রাখার পক্ষে। আবার এখানে বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, আবার বলে যে আমরা সব দলের গণতান্ত্রিক অধিকার চাই। জামাত যে আসলে কি চায় আজ পর্যন্ত 80 বছরে, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এখন পর্যন্ত জনগণের মানুষের ক্লিয়ার নাই। কারণ জামাত রাজনীতি খুঁজে পাচ্ছে না দেখে ওনাদের মতো লোকের মাঠে ছাড়াচ্ছে, বুঝছেন? কারণ এই ধরনের মানুষকে দিয়ে উত্তেজিত করা যাবে।